এবারে গোঘাটের দিকে নজর রাখতেই হবে, কারণ গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাত থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে তৃণমূলের পার্টি অফিসের পেছনে উদ্ধার তৃণমূল নেতার মৃতদেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মুগুরটিও। আর খুনের অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফে দাবি করা হচ্ছে তারা খুনের রাজনীতি করে না। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে এই কাণ্ড, এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে। এলাকায় গোঘাট থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। তবে পুলিশ এবং পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মৃত তৃণমূল নেতার নাম সহদেব বাগ। তিনি গোঘাটের নকুন্ডার কোটা এলাকার বাসিন্দা। মৃতের স্ত্রী চায়না বাগ কুন্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্য, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে গোঘাটের দিকে আমাদের নজর রয়েছে। তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার গোঘাটে। ভোট পরবর্তী হিংসায় একেবারে উত্তপ্ত এই মুহূর্তে গোঘাটে। যেমনটা জানাচ্ছিলাম, হুগলির গোঘাটে খুন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। মুগুর দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল। তুষার, ঠিক কি জানতে পারছো কি কারণে এই খুন? দেখো বর্ষা, এই মুহূর্তে যেটা আরামবাগ সাব ডিভিশনের যে গোঘাট থানা নকন্দা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্তর একটি গ্রাম, যেখানে গতকালই সরকার গঠন হয়েছে এবং সেই গঠন হওয়ার পরেই দেখা যাচ্ছে যে গতকাল সকাল বিকাল পর্যন্ত তাকে দেখা গেল সহদেবকে দেখা গিয়েছিল এবং তারপর রাত্রিবেলা অনেক খোঁজাখুঁজি করেছে এবং বাড়ি না ফেরার পর খোঁজাখুঁজি করার পর তাকে না খুঁজে না পাওয়ার পর তারা বাড়ি ফিরে আসে এবং গোঘাট থানায় আজ সকালে তারা একটা অভিযোগ মিসিং এর করবে বলেই আমরা চিন্তা ভাবনা করেছিল। কিন্তু সকালবেলা যখন দেখতে পায় যে গোঘাট এর গ্রামের পাশের একটি পার্টি অফিসের পিছনে তার রক্তাক্ত দেহ একটি ট্রেনের মধ্যে উল্টানো অবস্থায় দেখতে পায় এবং তারা বাড়িতে খবর দিলে বাড়ির লোক এসে যখন দেখে যে তাকে চিনতে না প্রথমে পারা যায়নি, যেহেতু তার মুখটা কিছু আঘাত করে তাকে মুখটা বিকৃত করে দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে তারপর গ্রামের লোক অনেক চিন্তা ভাবনা করার পর দেখে যে পঞ্চায়েত সদস্য যে স্বামী সহদেব বাগ, তিনি ওই মৃতদেহটাই তারই এবং এবং তারপর গোঘাট থানার পুলিশ প্রশাসন আছেন এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও আছেন এবং কেন্দ্রীয় বাহিনী তখন এসে গ্রামের উত্তেজনা যে তৈরি হয় গ্রামের সহদেবের বাড়ির পরিবারের তো অভিযোগ যেটা যে বিজেপি এই সরকার গঠনের পরেই এর উপর অতর্কিত ভাবে তারা হামলা চালিয়ে খুন করেছে বলে এমন একটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তবে পুলিশ প্রশাসন সব দিকটা খতিয়ে দেখছে এবং নজরে রাখছে যে কেন এই বিষয় এই যে খুন বা তাকে করা হলো এবং পরিবারের তরফে কি প্রশাসনের কাছে কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে পরিবারের তরফ থেকে তারা অভিযোগ একটা জানাবেন এবং যেহেতু ময়না তদন্তের জন্য গোঘাট থানার পুলিশ তার বডি সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং পরিবারের তরফ থেকে অভিযোগ যেটা তাদের যে এই নতুন সরকার গঠনের পরেই যে বিজেপির দিকে তাদের আঙুল উঠছে এবং বিজেপি সেটা এলাকার যে প্রার্থী নতুন প্রার্থী যে প্রধান স্পিকার তিনি যা জানিয়েছেন, যেটা এদের বিজেপির সঙ্গে কোনো হাত নেই বা এর মধ্যে এই মারার এর ক্ষেত্রে বিজেপি সেইভাবে কোনো যুক্ত নয়। তবে এটা তারা যেটা অভিযোগ করছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ হতে পারে। তবে সব বিষয়টা পুলিশ প্রশাসনের উপর তারা ছেড়ে দিয়েছেন এবং পুলিশ প্রশাসন সেই দিকটা নজর দেবেন এবং পুলিশ প্রশাসন তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে আমরা অভিযোগ পেলে এবং এই পূর্ণাঙ্গ তদন্ত এবং কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে এবং যেহেতু নির্বাচন কমিশনের এখনো ভোট পরবর্তী হিংসার যে একটা ইয়ে আছে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সেইভাবে প্রশাসনকেও সেইভাবে কাজে লাগিয়ে প্রশাসন সেই বিষয়টা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং সে প্রশাসন খোঁজ খবর নিতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে যে এর যে পরিচিতি বা এর যেভাবে তিনি থাকতেন তৃণমূল একটা সময় এই জায়গায় আরো কিছু বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল কিনা, সেই সব বিষয়গুলো নিয়ে সবকিছু খোঁজ খবর নিচ্ছেন। তবে পরিবারের যেটা অভিযোগ, তিনি সাধারণ মানুষ, উপকারে তিনি কাজ করতেন, ছুটে যেতেন এবং তিনি যে এইভাবে খুন হয়ে যাবেন তাতে পরিবারও একটা দিশেহারা হয়ে পড়ছে এবং সেইভাবে তাকে রাজনৈতিক হয়তো তৃণমূল সরকার যখন ভারতীয় তৃণমূল তিনি করতেন, আর স্ত্রী সহদেব বাগের স্ত্রী তিনি ওই এলাকার
পঞ্চায়েতের সদস্য, এবং তিনি যেটা বলছেন যে রাজনৈতিক বিষয় নিয়ে এখানে যে কোনোভাবেই তার যে বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল বা সেরকম ধরনের কোনো ছিল না। তবে এই মুহূর্তে পরিবারের যেটা একটা আশঙ্কা যে এটা বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই খুন করেছে বলে এমনই একটা অভিযোগ, এবং তারা থানায় একটা অভিযোগ লিখিত আকারে তারা দেবেন, এবং পুলিশ তারপর তদন্ত আরো দৃঢ়ভাবে তারা করবেন, এবং কেন এই খুন এর পিছনে কার হাত কে বা কারা করেছে সেটা খুঁজে দেখবে পুলিশ প্রশাসন, গোঘাট থানার আধিকারিকরা। বর্ষা। বেশ, ধন্যবাদ তুষার। যেমনটা জানাচ্ছিলাম, পরিবারের তরফে এই মুহূর্তে অভিযোগ রয়েছে ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপির লোকজন সহদেবকে দেখে নেবার হুমকি দিচ্ছিল। আর এই আবহে গতকাল অর্থাৎ শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান সহদেব। আর দিন সকালে অর্থাৎ রবিবার সকালে যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় লোকজন তৃণমূলের পার্টি অফিসের পেছনের একটি ড্রেনে তার দেহ পড়ে থাকতে দেখেন। মৃত তৃণমূল নেতার স্ত্রী চায়না বাগের অভিযোগ, নির্বাচনে জেতার পর থেকে হুমকি দিচ্ছিল বিজেপির লোকজন, ওরা তুলে নিয়ে গিয়ে খুন করেছে, শাস্তি চাই তাদের। তবে খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমি কিছু বুঝতে পারি, এবারে বিপক্ষ পার্টি কি করে জানবো? কোনোদিনও কারো তো ক্ষতি করে নেছে, কি করে জানবো? লোকের বিপদে ছুটে যায়, মদ খেয়ে একটু চেঁচামেচি করে নেবে, সবারই বিপদে সে জায়গার কেউ ঝুলে যাবে না গো। আর বলতে পারবো না। তৃণমূলে আপনার নাম কি? যাই না বাবা, আমি কি রাজনৈতিক ব্যবসায়ী ছিল? আমি রাজনৈতিক ব্যবসায়ী ছিল। সেই কারণে কি? সেই কারণেই মেরেছে, নাহলে কিসের জন্য মারবার? অন্য কোনো শত্রু থাকে না। আপনার নাম? যাই না বাবা, আপনার স্বামী? কি ঘটেছে? দাদা, কাল বিকালে ওর সাথে আমার কথা হয়, ওরা তখন মাঙ্গল যাচ্ছে, আমরা ওই বাসটায় ওদের পোলায় সেখানে দাঁড়িয়েছিলাম। দুজন ব্যক্তি মাঙ্গল যাচ্ছে, তাহলে কথা কোথায় যাবে বললো মাঙ্গল যাচ্ছি। তারপর থেকে আর দেখা নাই, ওদের বাড়ির সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু দেখা পাই, ঠিক আছে। এবারে সকালে আজকে একজন ফুল তুলতে এসে দেখছে পড়ে আছে, কিন্তু প্রথমে লাশটা চেনা যায়নি, ওই ড্রেনটায় পড়েছিল। ড্রেনটায় পড়ে থেকে বাবা তোলা হলো, দেখা গেল বাবা। মানে কি কারণে ধরুন? কি কারণে বলতে রাজনীতি, হিংসা। কি করতো? কোন লোক করতো? ওর স্ত্রী হচ্ছে আমাদের পঞ্চায়েতের সদস্য, তৃণমূল কংগ্রেসের। ওর স্ত্রী পঞ্চায়েত সদস্য। মানে আপনারা কখন দেখলেন? আমরা সকালে চা খেতে এসে সবাই চা খেতে আসছি, একজন ফুল তুলতে আসছিলেন মহিলা, তিনি বললেন একজন এখানে মোড়ে পড়ে আছে। তখন উবুর খেয়ে পড়ে, চেনা যাচ্ছে না, মুখটা পুরো ছেড়ে দিয়েছে তো। তারপরে দেখা গেল যে বাবা সহদেব বাবু, ফাওড়াম সহদেব। তৃণমূল কংগ্রেস করতেন? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস করতেন, এবং ওর স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সদস্য। ব্যাপারটা হচ্ছে যে কোনো এই মৃত্যুটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি নিজে কিছুক্ষণ আগে খবর পেয়েছি, তো অভিযোগ পাওয়ার স্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি, তার কারণ আছে। এখানে আমাদের দিক থেকে, আমরা দলের দিক থেকে পুরো শান্তির বার্তা দিয়েছি চতুর্দিকে, আমাদের কর্মীরাও খুব শান্তির বাতাবরণের মধ্যেই আছে। তো যতদূর আমি খবর পেয়েছি যে ওইখানে ওনার খুব মদ্যপ অবস্থায় ছিলেন, নেশাপান করতেন, সেই সঙ্গে সঙ্গে ওনার নাকি হার্টেরও কিছু প্রবলেম আছে। তো কালকে বৃষ্টি হয়েছে, তো কোনো কারণে হয়তো ড্রেনের দিকে প্রস্রাব বসতে যেয়ে পা পিছলে পড়ে যেয়েও এই ঘটনা ঘটতে পারে। হার্ট অ্যাটাকও হতে পারে, অথবা পড়ে যেয়ে কোনোভাবে ডিসব্যালেন্স হয়েছে, এই ঘটনা ঘটতে পারে। তো আমি প্রশাসনের কাছে বলবো
যে উপযুক্ত নিরপেক্ষ তদন্ত। মৃত্যু মনেই যে সেটা রাজনীতিকরণ, মৃত্যু মনেই একে অপরকে দোষারোপ করা, এই রাস্তা থেকে প্রশাসনকে সরে আসতে হবে। প্রশাসন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তদন্ত করবে, করে দেখবে, যদি এর পিছনে কোনো কিছু কারণ থেকে থাকে তার যথাযথ ব্যবস্থা নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এলাকার বিধায়ক হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে খোঁজখবর নেবো যে কি পরিস্থিতি আছে না আছে। এলাকায়, আমাদের এলাকাতেও অনেক কর্মী কার্যকর্তা সমর্থক সবাই আছে, আমি নিজেও গ্রাউন্ড লেভেলে রিপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আর প্রশাসনকে বলবো খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, শুধু একটা বিষয়কে কেন্দ্র করে একটা মৃত্যু কি কারণে হলো, কেন হলো, তার তদন্ত না করে মানুষকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এই বিষয়ে আমি প্রশাসনকে একদম খুব স্ট্রিক্টলি কাজ করার জন্য আবেদন করছি। প্রশাসন সেই বিষয়ে সচেষ্ট হয়, যেন সঠিক তদন্ত করে তার যেন